এখন আমরা পড়বো হচ্ছে তোমার আমাদের সরল রেখাতে দূরত্ব সম্পর্কিত যে টপিকগুলো আছে ওইগুলা। তো প্রথমে আমাদের দেখো আমরা একটু চিন্তা করি, একটু বুঝি বা ভাবার ট্রাই করি যে আমাদের সরল রেখাতে কয় ধরনের দূরত্ব নিয়ে হচ্ছে তোমার কথা আছে, মানে কয় ধরনের দূরত্বের কথা বলা আছে, কি কি ধরনের দূরত্ব সংক্রান্ত ম্যাথ কি কি আছে। তো আমরা এইগুলাকে হচ্ছে তিনটা ভাগে ভাগ করতে পারি। তোমার বইয়ে যেগুলো আছে এগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। কি ধরনের দূরত্ব? একটা, সেটা হচ্ছে তোমার বিন্দু থেকে বিন্দুর দূরত্ব, মানে একটা বিন্দু থাকবে, একটা বিন্দু থেকে আরো একটা বিন্দুর দূরত্ব, এটা একটা। দুই নম্বর হচ্ছে তোমার ধরো আমাদের একটা বিন্দু থেকে আরেকটা রেখার দূরত্ব। একটা বিন্দু আছে, যে কোনো একটা বিন্দু, ওইখান থেকে একটা ধরো একটা বিন্দু, বিন্দু থেকে একটা রেখা, এই রেখার এই যে এতটুকু দূরত্ব। এটা নর্মালি মানে দূরত্ব নর্মালি লম্ব দূরত্বই হয়, মানে আমরা দূরত্ব যখন হিসাব করি তখন কিন্তু লম্ব দূরত্বটাই হিসাব করি। একটা বিন্দু থাকলে বিন্দু থেকে কিন্তু আমি এই রেখাতে কয়েকভাবে আসতে পারবো, ওই সাইড এই দিক দিয়ে আসতে পারবো, ওই দিক দিয়ে আসতে পারবো, বাট আমরা অলওয়েজ লম্ব দূরত্বটা হিসাব করব। তো এটা গেল। আর একটা আছে হচ্ছে তোমার ধরো দুইটা রেখার যে দূরত্বটা, দুইটা সমান্তরাল রেখার দূরত্ব। ঠিক আছে, ধর দুইটা সমান্তরাল রেখা আছে, যে আমার আঙ্গুল এবং আমার মার্কার, এই দুইটা সমান্তরাল রেখা, এদের মধ্যবর্তী যে দূরত্ব, এইটা এটা আরেকটা টাইপ দূরত্বের। এই তিনটা দূরত্ব তোমার সরল রেখাতে আছে। তো আমরা এগুলো হচ্ছে এখন ডিটেলসে পড়বো। ঠিক আছে, চলো আমরা দেখি। ধরো আমাদের আসা হচ্ছে প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বিন্দু থেকে বিন্দুর দূরত্ব। ধরো আমাদের একটা বিন্দু এ x1 y1, এখানে আরেকটা বিন্দু বি x2 y2। এটা হচ্ছে একদম প্রথম দিকের পড়া, যদি আমরা প্রথম দিকেও পড়ছি। এই দূরত্বটা হচ্ছে আমাদের x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার। সহজভাবে যদি বলি আমরা রুট ওভার ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার, এইটা। ঠিক আছে, তো এইটা গেল একটা টাইপ 1। এরপরে আসো, এইখানে আমরা দেখবো হচ্ছে তোমার বিন্দু থেকে রেখার দূরত্ব বা লম্ব দূরত্ব বলবো এটা, বিন্দু থেকে রেখার দূরত্ব, এটাকে আমরা লম্ব দূরত্ব বলি। দূরত্ব অলওয়েজ লম্ব দূরত্বই হয়। ঠিক আছে, ধরো এই যে একটা বিন্দু, ধরো এই বিন্দুটা হচ্ছে এ x1 y1। ঠিক আছে, এই বিন্দু থেকে এই যে একটা রেখা, বুঝতে পারছো, এই যে একটা রেখা, এই রেখাটা ধরো হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করবো। দূরত্বটা হচ্ছে তোমার ধরো এইখানে একটা নাম দেই এ বি। ঠিক আছে, এইটুকু দূরত্ব, এই দূরত্ব হচ্ছে তোমার এ বি হচ্ছে তোমার, দেখো কি করি আমি, আমি উপরে হচ্ছে তোমার এই যে এক্স আর ওয়াই এর জায়গায় যে বিন্দু থেকে দূরত্বটা বের করতেছে এটা বসায় দিব, এ x1 প্লাস বি y1 প্লাস সি। কী করছি দেখো, যে রেখাটা ছিল এই রেখাটা উপরে লিখছি, শুধুমাত্র এক্স আর ওয়াই এর জায়গায় আমি যে বিন্দু থেকে দূরত্বটা বের করতেছি ওইটা বসাই দিছি। আর নিচে হচ্ছে তোমার ওই যে সহগগুলা, যে এক্স আর ওয়াই এর সহগগুলা স্কোয়ার করে প্লাস করে রুট করবা নিচে, এইটা সহগদ্বয়ের বর্গের যোগফলের বর্গমূল। বুঝতে পারছো? আর দূরত্ব তো কখনো নেগেটিভ হইতে পারে না, হইতে পারে নেগেটিভ হইতে পারে, পারে না। সেক্ষেত্রে তোমার এইখানে আমরা একটা মডুলাস ইউজ করব। এটা হচ্ছে x1 y1 বিন্দু থেকে এই রেখার দূরত্ব। এটার একটা স্পেশাল কেস আছে। যদি মূল বিন্দু থেকে বলতো, ধরো তোমার মূল বিন্দু এই 0 0 বিন্দু থেকে, যদি 0 0 বিন্দু থেকে বলতো, তখন কিন্তু তোমার দূরত্বটা হয়ে যেত উপরে এখানেও 0 এখানেও 0। তাহলে a ইন্টু 0 প্লাস b ইন্টু 0, দ্যাট মিনস 0, শুধু থাকে c1 বা c। ঠিক আছে, c থাকে শুধু c। তাহলে মডুলাস c থাকে উপরে, আর নিচে তার সহগগুলা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার করে যোগ করে রুট করবা। এই হচ্ছে যদি মূল বিন্দু থেকে বলতো। তো এইটা গেল 2 নম্বর টাইপটা। 3 নম্বর টাইপে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার ধরো সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। ধরো দুইটা সমান্তরাল রেখা আছে আমাদের, এই যে একটা, এই যে একটা। এটার ইকুয়েশন ধরো ax প্লাস by
প্লাস C1 ইকুয়াল টু 0। সমান্তরাল রেখাতে চেঞ্জ হয় কি ধ্রুবকে চেঞ্জ হয়, এ বি কিন্তু ঠিক থাকে আমাদের। এটা ধরো AX প্লাস BY প্লাস C2 ইকুয়াল টু 0। এখন আমি তোমাকে বলছি এই দুইটার মধ্যবর্তী দূরত্ব এই যে এইটুকু কি হবে? এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের, এখানে যদি লিখি আমি, দেখো এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের, উপরে হচ্ছে যে কোনো একটা ধ্রুবক থেকে আরেকটা ধ্রুবক বাদ দিবা, মডুলাস ইউজ করছি, সো বড় ছোট নিয়ে ঝামেলা নাই, যে কোনো একটা থেকে আরেকটা বাদ দিবা। নিচে লিখবা তাদের এক্স এবং ওয়াই এর সহগগুলার স্কোয়ার করে যোগ করে রুট করবা। এই যে এটা হচ্ছে এইটুকু দূরত্ব। বুঝাইতে পারছি কিনা? তোমার সরল রেখা চ্যাপ্টারে এই 3 টাইপের দূরত্ব তোমার আছে, এটা আমরা অনেক আগেই দেখে ফেলছি, আর রইল বাকি এই দুইটা। ঠিক আছে, তো আমরা এই যে কনসেপ্টটা ক্লিয়ার করলাম, এই কনসেপ্টের এমসিকিউ এখন সলভ করবো আমরা। ঠিক আছে, চলো আমরা দেখি আমাদের কি ধরনের এমসিকিউ এখান থেকে আসে। এটার প্রয়োজন নাই, এটা আমরা মুছে ফেলতেছি। ওকে, বাকি দুইটা নিয়ে এখন আমরা পড়বো। প্রথম যে কোয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ, বলছে 3 - 2 বিন্দু থেকে, হ্যাঁ দেখো 3 - 2, এই 3 - 2 বিন্দু থেকে আমাদের হচ্ছে 3x প্লাস 4y প্লাস 14, এই রেখার দূরত্ব কত, লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব বললে অলওয়েজ লম্ব দূরত্বই আমরা বুঝবো, লম্ব বলা থাকুক বা না থাকুক, কারণ আমরা দূরত্ব অলওয়েজ ছোট ডিস্টেন্স, যেটা লম্ব দূরত্বের সবচেয়ে ছোট ডিস্টেন্স, ওইটা হিসাব করি আমরা। বুঝা গেছে? দেখো এইটা থেকে এই বিন্দু থেকে এটা দূরত্ব, তাহলে আমরা কি করব, এই সরল রেখাতে আমি এই বিন্দুটা বসায় দেবো, 3 × 3 প্লাস 4 × -2 প্লাস 14, মডুলাস দাও, নিচে হচ্ছে এক্স এর সহগ ওয়াই এর সহগ, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, স্কোয়ার করে প্লাস করে রুট করছি আমরা, হিসাব করে দেখা কত হয়। নিচে তো 5 হবে তাই না, আর উপরে 9, এটা হচ্ছে কত, -8 প্লাস 14, 9 - 8 প্লাস 14, তাহলে হচ্ছে তোমার 1 আর 14 হচ্ছে 15, তাহলে হচ্ছে 15/5, মানে হচ্ছে 3 থাকে। তাহলে লম্ব দূরত্ব কত, এটা ছোট গ আনসার, দূরত্ব কত পাইলাম, ছোট গ 3। বুঝাইতে পারছি? দেখো বুঝাইতে পারছি কিনা, বুঝতে পারছো? ওকে, এটা যদি বুঝে থাকো, এখন আমরা এরপরে যে কোয়েশনটা আছে এটা সলভ করব। দেখো এরপরে কি বলছে দুইটা সরল রেখার মধ্যবর্তী দূরত্ব। সরল রেখার দূরত্ব বলে সরল রেখা হলে সমান্তরাল হবে, সমান্তরাল সরল রেখা ছাড়া দূরত্ব বের করতে পারবো না, বিন্দু লাগবে সেই ক্ষেত্রে। বুঝাইতে পারছি? তাহলে সমান্তরাল সরল রেখা লাগবে। তো একটা রেখা হচ্ছে তোমার 2x + 3y, 2x + 3y -9 = 0, সব এক পাশে নিয়ে আসো। আর এটা হচ্ছে 4x + 6y -7 = 0। দেখো এইখানে এসে একটু ঝামেলা হবে, ঝামেলা কি জানো, মানে ঝামেলা বলতে আসলে কিছু ঝামেলা না, তো একটু খেয়াল রাখা লাগবে, সহগগুলো কিন্তু ভিন্ন ভিন্ন তাই না, তো সহগগুলো এটার মতো বানায় নিবা, মানে হয় এটা তুমি হচ্ছে হয় এইটাকে, এই যে এটাকে এটার মতো বানাও, না এটাকে ওটার মতো বানাও। আমার এটাকে এটার মতো বানালে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে 7/2 চলে আসে, হিসাবটা জটিল হয়ে যাবে। আমি এক কাজ করি, উপরেরটাকে 2 দিয়ে গুণ করে দিই, উপরেরটাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে তোমার 4x, এখানে হচ্ছে তোমার 6y, এখানে হচ্ছে -18, মানে যে কোন দুইটারে সেম বানায় নিবা, সেম বানায় কাজ করবা। এখন আসো, এখন হচ্ছে এই যে এটা ধ্রুবকগুলার বিয়োগফল, অন্তর্ফল, তাই উপর হচ্ছে -18 থেকে মাইনাস, যদি মাইনাস করি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +7, নিচে হচ্ছে √4² + 6², -18 + 7 কত হয়, -11 হয় না, মানে -11 মডুলাস করতে 11 হয়ে যাবে তাই না। আর নিচে কত দেখো, 4² হচ্ছে 16, 6² 30, 52 হয়। ঠিক আছে, 11/52, এটাকে আমরা কি ছোট করতে পারি চাইলে, কই গেল, হ্যাঁ এটাকে ছোট করতে পারি চাইলে, 11 এটাকে আমরা দেখো 4 × 13 লিখতে পারি, তারপর হবে 2√13 হবে, এই যে এটা হচ্ছে তোমার ছোট গ আনসার। দেখো আমি কিন্তু চাইলে এটাকে 2 দিয়ে ভাগ করতে পারতাম, করি নাই কিন্তু, কেন করি না, 7/2 চলে আসতো, ভগ্নাংশ আসলে হিসাবটা জটিল হবে, তো ওইটা যাবা না, মানে পূর্ণ সংখ্যা রাখবা। বুঝতে পারছো কি বলছি, সমান বানাইতে হলেও পূর্ণ সংখ্যা রাখবা। ওকে, এরপরে আসো, দেখো পরের কোয়েশ্চন যেটা দেখতেছো, বলছে মূল বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব কত, মূল বিন্দু থেকে, তাহলে 0 0 বিন্দু থেকে, 0 0 বিন্দু থেকে 5x + 3y + 15 = 0, এই রেখার লম্ব দূরত্ব। 0 0 বিন্দু বসাও এখানে, তাহলে আমরা তো দেখছি শুধু সিটা থাকবে, মডুলাস C15, তো পজিটিভই আছে থাকুক, আর নিচে হচ্ছে 5² + 3²।
তো উপরে 15 থাকবে, 5 স্কোয়ার হচ্ছে 25, 3 স্কোয়ার হচ্ছে 34, 9, 25 মানে 3 স্কোয়ার হচ্ছে 9, 25 + 9 হচ্ছে 34, 15/30 √34, অপশন হচ্ছে সি, সি আনসার। দেখো আমি তোমাদের বুঝাইতে পারছি কিনা, বুঝাইতে পারছি? ওকে, যদি বুঝে থাকো এরপরে আসো, বুঝে থাকলে এরপরে কোয়েশন যেটা দেখতেছো ওটা দেখো কি বলছে। -1 -2 এই বিন্দু থেকে তুমি বের করবা হচ্ছে 3x - 4y + 12 = 0, এটার দূরত্ব বের করবা। বের করো, বসায় দাও। তো 3 আর হচ্ছে -1 -4 -2 + 12 মডুলাস দাও, নিচে হচ্ছে 3 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার। তাহলে উপরে আসো, -3 + 8 + 12 আর নিচে তো 5 পাবা। তা 12 আর 8 হচ্ছে 19, 19 থেকে 3 গেলে হচ্ছে 16, 16/5 থাকে। ঠিক আছে, ভুল করলাম নাকি? এটা 16 হয়, ও সরি, 12 আর 8 তো 20, তাই না? 20 থেকে 3 গেলে 17 থাকে না, 17/5, সরি 17/5। তাহলে আনসার কোনটা দেখো তো, ডি নম্বরটা, ডি। দেখো বুঝাইতে পারছি কিনা, বুঝাইতে পারছি? বুঝে থাকলে এর পরেরটা দেখো তো কি বলছে, পরেরটা দেখো, দেখতেছো? দেখো কি বলছে, দুইটা রেখা বলছে তাই না, 4y = 3 × x - 4 এই রেখাটা, আর 4y = 3x - 1 এই দুইটা রেখার দূরত্ব চাইছে। দেখো দুইটা রেখার দূরত্ব চাইছে, বাট রেখাগুলো হচ্ছে আসলে এই ভিতরে ঢুকাই দিছে সব কিছু, আমরা গুণ করে আলাদা করে সরল রেখার জেনারেল ইকুয়েশনে চেঞ্জ করে নিই। তাহলে আমরা পাবো হচ্ছে 3x - 12 = 4y, এক পাশে নিয়ে আসো 3x - 4y - 12 = 0, এখানে পাবো হচ্ছে তোমার 4y = হচ্ছে 3x - 3, তাহলে এক পাশে নিয়ে আসলে 3x - 4y - 3 = 0। তাহলে আসো ধ্রুবক দুইটার উপরে অন্তর্ফল, হ্যাঁ, বিয়োগ করো। তো -12 এটা মাইনাস করলে প্লাস হয়ে যাবে, +3, নিচে হচ্ছে 3 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার। 12 থেকে 9 গেলে হচ্ছে আমার -9 থাকবে উপরে মডুলাস, আর নিচে হচ্ছে 5, তো মডুলাসের কারণে প্লাস হয়ে যাবে 9/5, দূরত্ব তো নেগেটিভ হইতে পারে না, 9/5 একক, ছোট আনসার। দেখো বুঝাইতে পারছি কিনা, বুঝাইতে পারছি? পরেরটা দেখো, পরের কোয়েশ্চন যেটা সেটা দেখো, দেখো কি বলছে, 5x + 3y - 7, একটা হচ্ছে 5x + 3y - 7 = 0, আরেকটা হচ্ছে 15x + 9y + 14 = 0। দেখো তো এই ক্ষেত্রে দুইটার সমান বানাইতে হবে তাই না, সবগুলো সমান বানাইতে হবে। এরা সবগুলো সমান বানাইতে পারি কেমন, এটা 3 দিয়ে ভাগ করে অথবা এটা 3 দিয়ে গুণ করে। এরা 3 দিয়ে ভাগ করলে কি ভগ্নাংশ হয়ে যাবে, এটা করব না, এটারে গুণ করে দেই, পূর্ণ সংখ্যা থাকবে। তো উপরেরটারে গুণ করলে এখানে 15 হয়ে যাবে, 15x, এখানে 9y, এখানে হচ্ছে 21। এখন আসো ধ্রুবক দুইটার কি করবা, বিয়োগফল, -21 - 14, আর নিচে হচ্ছে 15 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। ঠিক আছে, এটা কত হয়, উপরে হচ্ছে 35, আর 15 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার কত হয় দেখো তো হিসাব করে, তারা আমি একটু দেখে নিই। 15 স্কোয়ার প্লাস হচ্ছে 9 স্কোয়ার 306, √306 হয়, 3√34 হয়। ক্যালকুলেটর করে ফেলবো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার √306 হয়, মানে হচ্ছে 35/3√34 হয়। ঠিক আছে, ক্যালকুলেটর করে ফেলবো, বুঝতে পারছো কি বলছি, এই যে এটা হয়, এটা আনসার। এটা কত আছে, ছোট গো আনসার। দেখো বুঝছো কিনা, বুঝতে পারতেছো? ওকে, ঠিক আছে, চলো আরও একটা দেখি কি বলছে। দেখো কি বলছে, দেখো y - x = 4 আর হচ্ছে x - y = 0, এক পাশে লিখলাম। এই দুইটার হচ্ছে তোমার কি ওই মানে তোমার হচ্ছে দূরত্ব বের করবে তাই না, তো এটারে এই পাশে নিয়ে আসে, দেখো 4, তো উপরে আসো ধ্রুবকদের দূরত্ব, -4 - 0, আর নিচে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে হচ্ছে তোমার 4 আর নিচে হচ্ছে √2, 4/√2, কাটাকাটি করা যায়। উপরেরটাকে আমরা লিখতে পারি কত দেখো তো, আমরা হচ্ছে 2√2 × √2 লিখতে পারি না উপরেরটাকে, 4কে এভাবে লিখতে পারি না, 2√2 × √2, তাহলে √2 কাটা, 2√2 থাকে, 2√2 হচ্ছে ঘ নম্বরটা, 4 নম্বরটা আনসার। ঠিক আছে,
দেখো তো তোমাদের আমি বুঝাইতে পারছি কিনা। ওকে, আসো দেখি এরপরটা দেখি। বলছে দুইটা কোয়েশন এখানে আছে, হ্যাঁ। √3 থেকে হচ্ছে তোমার √3x - y + 8 = 0। এই রেখাটার সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য p এবং লম্ব রেখাটা x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাইলে তোমার হচ্ছে এইখান থেকে এটার দূরত্ব বের করছে, লম্ব দূরত্ব বের করছে। লম্ব দূরত্ব হচ্ছে p, ওই p এর মানটা বের করতে বলছে প্রথমে। তা p এর মানটা বের করি চলো, √3 থেকে, হ্যাঁ। √3 x এর জায়গায় √3 বসাও, -1 + 8, এখানে হচ্ছে তোমার নিচে হচ্ছে √3² প্লাস হচ্ছে 1²। তাহলে √3 হচ্ছে 3 - 1 + 8, আর নিচে হচ্ছে তোমার 3x সাইড রুট করলে 2, 8 আর 3 11, 11 থেকে 1 গেলে হচ্ছে 10, 10 দিয়ে 2টা ভাগ করলে 5, আনসার হচ্ছে 5। 5 হচ্ছে কত, ক নম্বরটা, ঠিক আছে, ক নম্বরটা আনসার। বুঝতে পারছো? দেখো বুঝতে পারছো কিনা, কি বুঝতে পারছো তোমরা? বুঝতে পারলে হচ্ছে এরপরে ওই কোশ্চেনটা দেখতে বলছে। ওকে, এরপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এরপরে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ ওইটা দেখো কি বলছে। আমাকে বলছে -4 0 0 -3, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এই এ বি, মূলবিন্দু থেকে এ বি এর লম্ব দূরত্ব কত একক বলছে, মূলবিন্দু থেকে দূরত্ব বের করতে বলছে, তাই না? তাহলে আমার তো আগে এই রেখাটা বের করতে হবে। এই রেখাটা বের করতে পারলে না আমি মূলবিন্দু থেকে দূরত্ব বের করতে পারবো। এটা -4, এটা -3 হবে, ওই যে এক খণ্ডিত অংশ বিশিষ্ট রেখার যে সমীকরণটা আমরা তোমাদের শিখাইছি, বুঝছো, ওইটা দিয়া। তাহলে আমরা রেখার সমীকরণটা দেখো লিখে ফেলি, উপরে লিখি। রেখার সমীকরণটা লিখো, কত হবে দেখো, x বাই, এটা আশা করি এখন জানো তোমরা, তাই না? x বাই -4 প্লাস y বাই -3 = 1। লসাগু করো, নিচে পাবো হচ্ছে তুমি 12 পাবা, ঠিক আছে। 12 পাইলে হচ্ছে এখানে -3x পাবা, আর এখানে হচ্ছে তুমি পাবা -4y পাবা = 1। তাহলে আমরা পাচ্ছি -3x - 4y - 12 = 0। আমরা লিখতে পারবো 3x + 4y + 12 = 0। এই হচ্ছে আমি রেখাটা পাইছি। মূলবিন্দু থেকে এটা দূরত্ব চাইছে, মূলবিন্দু থেকে দূরত্ব চাইলে বসাই দাও x ও 0 y ও 0, তাহলে হচ্ছে এটা 0 হয়ে যাবে, থাকবে হচ্ছে 12, আর নিচে 3² + 4², এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, তো 12/5, এটা আনসার হচ্ছে তোমার ছোট গ, 12/5, ছোট গ আনসার। দেখো বুঝাইতে পারছি কিনা, বুঝাইতে পারছি? দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাইলে এই দূরত্ব সংক্রান্ত ম্যাথগুলো তোমরা করতে পারবে না ইনশাআল্লাহ। এখানে কি কারো কোথাও কোনো সমস্যা আছে? তো যদি কারো সমস্যা থাকে, যতক্ষণ পর্যন্ত সমস্যা তুমি হচ্ছে সলভ করতে পারতেছো না, মানে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ভিডিওগুলো দেখবা, দেখে কনসেপ্টটা ক্লিয়ার করবা। এমসিকিউগুলো যদি মনে হয় যে পারবা, তখন ঠিক আছে মোটামুটি। বুঝতে পারছো?